ভোট দে মামুর বেটারা, নইলে তাদের গদি যাবো। বিডিআর হত্যাকাণ্ডের সংক্ষুব্ধ হয়ে বিডিআরের দরবার হলে এই ডাইনি রানী চোরের গোষ্ঠী মাফিয়া হাসিনা ডাস্টবিন হাসিনার দিকে জুতা নিক্ষেপ করেছিল। সেই জুতা নিক্ষেপকারীর অকাল মৃত্যুর বিচার এখনো জাতি পায় নাই। বিডিআর হত্যার বিচার এখনো হয় নাই। সাগর রুনির হত্যার বিচার হয় নাই। ইলিয়াস আলী চৌধুরী আলমকে আমরা এখনো পাই নাই। শত সহস্র লক্ষ জনতার উপর যে নির্যাতন হয়েছে তার বিচার হয় নাই। বাংলাদেশ জামাতে ইসলামীর উপর তাণ্ডব চালানো হয়েছে, বিচার হয় নাই। সাহেব পীর চরমোনাইয়ের উপর রক্তাক্ত হামলা করা হয়েছে, বিচার হয় নাই। শাপলা চত্বরের বিচার হয় নাই। আরো অসংখ্য বিচার এখনো উন্মুখ হয়ে আছি আমরা। সর্বোপরি 24 জুলাই আন্দোলনের বিচার বাকি আছে। এই অবস্থায় যদি আপনারা এই দোষরদেরকে সাথে নিয়ে বিচার বহির্ভূত হত্যার সুযোগ করে দেন এবং তাদের হাত ভেঙে দেওয়া বিলম্ব করেন, আমরা বিশ্বাস করতে চাই সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে এই শপথ নিয়ে যারা সেনাবাহিনীতে আসেন, শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় শপথ নিয়ে যারা নৌবাহিনীতে আসেন, বাংলার আকাশ রাখিব মুক্ত শপথ নিয়ে যারা বিমান বাহিনীতে আসেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই অমোঘ, সেই কালজয়ী স্বাধীনতার ঘোষণা যেই সামরিক বাহিনীর চেতনার মধ্যে আছে, সেই সামরিক বাহিনীর পক্ষ থেকে এ ধরনের বিচার বহির্ভূত হত্যা এই 5ই আগস্টের পরে হওয়ার কোনো সুযোগ নাই। আমরা বিশ্বাস করতে চাই যখন সেই ডাইনি রানী ডাস্টবিন হাসিনা, চোরের গোষ্ঠী হাসিনা যখন তার দোসরদের সাথে নিয়ে ঘোষণা দিয়েছিল কালো ব্যাজ ধারণ করতে হবে, সেই ডাইনি রানীর ঘোষণা উপেক্ষা করে, চাকরির মায়া উপেক্ষা করে, বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে যেই সামরিক অফিসার লাইভে এসে কালো ব্যাজ তার বুটের নিচে পদদলিত করে লাল ব্যাজ ধারণ করে ফেসবুক লালে লাল করে দিয়েছিল, তাদের দ্বারা এই বিচার বহির্ভূত হত্যা হতে পারে না। আমরা বিশ্বাস করতে চাই সেই ডাইনি রানীর ঘোষণা থেকে মুখ ফিরিয়ে নিয়ে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে যেই নৌবাহিনীর অফিসার তার ইমানের দাবি নিয়ে জনগণের সামনে লাইভে এসে তার জীবনের তোয়াক্কা না করে সে যখন ঝাঁপিয়ে পড়েছিল 5ই আগস্টে ঘোষণা দিয়েছিল, তাদের চেতনা দ্বারা এটা হতে পারে না। তার মানে সেটা ইঙ্গিত বহন করে এই সামরিক বাহিনী তথা বিভিন্ন জায়গায় সেই মাফিয়া ডাইনি রানী হাসিনার দোসররা এখনো ক্রিয়াশীল। এটাকে রুখে দাঁড়াতে হবে। এই বাংলার জনগণ 17 বছর যেমন ভোট দিতে পারে নাই, 17 বছর বিচার পায় নাই। আপনি যতই পুনর্বাসন করেন, যতই টালবাহানা করেন, মাজলুম সবসময় বিচারের দিকে উন্মুখ হয়ে থাকে। মনে রাখবেন, একটা মাজলুমকে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তার একটাই দাবি থাকে, আমার বিচার কখন হবে? চোখের বদলা চোখ কখন নেওয়া হবে? রক্তের বদলা রক্ত কখন নেওয়া হবে? মনে রাখবেন, যেই সামরিক বাহিনীর সেই বিডিআর হত্যাকাণ্ডের সংক্ষুব্ধ হয়ে বিডিআরের দরবার হলে এই ডাইনি রানী চোরের গোষ্ঠী মাফিয়া হাসিনা ডাস্টবিন হাসিনার দিকে জুতা নিক্ষেপ করেছিল। সেই জুতা নিক্ষেপকারীর অকাল মৃত্যুর বিচার এখনো জাতি পায় নাই। বিডিআর হত্যার বিচার এখনো হয় নাই। সাগর রুনির হত্যার বিচার হয় নাই। ইলিয়াস আলী চৌধুরী আলমকে আমরা এখনো পাই নাই। শত সহস্র লক্ষ জনতার উপর যে নির্যাতন হয়েছে তার বিচার হয় নাই। বাংলাদেশ জামাতে ইসলামীর উপর তাণ্ডব চালানো হয়েছে, বিচার হয় নাই। সাহেব পীর চরমোনাইয়ের উপর রক্তাক্ত হামলা করা হয়েছে, বিচার হয় নাই।
বাকি আছে। এই অবস্থায় যদি আপনারা এই দোষরদেরকে সাথে নিয়ে বিচার বহির্ভূত হত্যার সুযোগ করে দেন এবং তাদের হাত ভেঙে দেওয়া বিলম্ব করেন, এই পরিবারের পুনর্বাসন বিলম্ব করেন, কোথায় আমার ছাত্র ভাইয়েরা যারা আজকে উপদেষ্টা হয়েছেন? সেদিন তো আপনার সকালে যখন বিচার হচ্ছিল না অস্থির হয়ে যাচ্ছিলেন, বিকালে যখন লাশ পড়ছিল রাতের মধ্যে দফাযোগ হচ্ছিল, এখনই বিচার হবে অস্থির হয়ে যাচ্ছিলেন। রাতে যখন লাশ পড়ছে সকালে দফাযোগ হয়ে যাচ্ছে, রাতারাতি বিচার করতে হবে অস্থির হয়ে যাচ্ছিলেন। এখন কোথায় আপনারা? কেন আপনাদের এখন গায়ে সহ্য হচ্ছে? আমাদের তো সহ্য হচ্ছে না। মনে রাখতে হবে এই ইঙ্গিত বড় ভয়াবহ, দ্রুত ব্যবস্থা নিন। 5ই আগস্টে ওই ডাইনি রানী মাফিয়া যখন তার দেশ ভারতে পালিয়ে গিয়েছিল, সন্ধ্যা গড়াতে না গড়াতেই সারা বাংলাদেশের মিষ্টির দোকানে আর মিষ্টি খুঁজে পাওয়া যায় নাই। আপনারা যেমন এখন এই দায়িত্বে এসেছেন, এই গণ অভ্যুত্থানের বাংলাদেশের পক্ষের শক্তির পক্ষ থেকে আমাদের সমর্থন নিয়ে দায়িত্বে এসেছেন, এই সংকট কিন্তু দিন দিন বাড়ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসিত করা হবে যে এই দায়িত্ব নিয়ে আপনারা এসেছেন। I give a glad tidings to you, আপনারা মনে রাখেন এই সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের একটা রোডম্যাপ দিন। সারা বাংলার আনাচে কানাচে কোনো ফুলের দোকানে ফুল খুঁজে পাবেন না। যেই বাসভবনের সামনে এপিসি দাঁড় করিয়ে রেখেছেন শাহজাহান, এই বাংলার জনগণ নির্বাচনের রোডম্যাপ পেলে ফুলে ফুলে সেই এপিসি সাজাবে, আপনার বাড়ির সামনে ফুল দিয়ে ভরিয়ে দিবে। আর যখন আপনারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন, মনে রাখবেন মজলুম জননেত্রী, আপসহীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মজলুমের দুঃখ জানেন। মনে রাখবেন আগামী দিনের রাষ্ট্রনায়ক যখন এই বাংলার মাটিতে পা দিবেন, টেকনাফ থেকে তেতুলিয়া, I confirm, I declare you will see the Pied Piper of Hamelin. টেকনাফ থেকে তেতুলিয়া আপনারা দেখবেন এক হ্যামিলনের বাঁশিওয়ালা। যেদিন তফসিল দিবেন সেদিন দেখবেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ স্লোগানের নিচে সমস্ত স্লোগান চাপা পড়ে গেছে। পরিশেষে বলে যায়, এই সংকট উত্তরণে জাতির অধিকার ফিরিয়ে দিতে যদি আপনারা ব্যর্থ হন, তাহলে কবির ভাষায় বলতে হয়, কবি যেমন বলেছিলেন ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো, তেমনি যা বাংলার জাপামর জনসাধারণ বলে উঠবে ভোট দে মামুর বেটারা নইলে তাদের গদি যাবো। সবাইকে ধন্যবাদ। ছিলাম, আছি, থাকবো রাজপথে, দেখা হবে বিজয়ের পথে, হয় দুনিয়া নয় আখিরাতে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।